আইসোমেটিক। তো আপনি প্রপারলি একটা কাজ করতে গেলে কিন্তু শুধু আইসোমেটিক দিয়ে এই কাজ করতে পারবেন না, আপনাকে লেআউট ড্রয়িং সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেকশন ড্রয়িং দেখতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম। সিরাজ 001 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফায়ার ফাইটিং ড্রয়িং সম্পর্কে। এই যে দেখতেছেন ড্রয়িং, ফায়ার ফাইটিং ড্রয়িং কয় প্রকার ও কি কি? আইসোমেট্রিক ড্রয়িং, লেআউট ড্রয়িং, সেকশন ড্রয়িং, ডিটেলস ড্রয়িং, যত প্রকারের ড্রয়িং আছে সব ড্রয়িং নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতেই থাকুন। কোন ড্রয়িং এর কি কাজ, সেকশনের কি কাজ, আইসোমেট্রিকের কি কাজ, ডিটেলসের কি কাজ, সম্পূর্ণ ভিডিও আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে। তো ভিডিওটা সবাই স্কিপ করবেন না, আমার সাথেই থাকুন, ফুল ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং চলুন আমরা ড্রয়িং এ যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন আমার পাশে যে একটা ড্রয়িং, এটা হলো আইসোমেট্রিক ড্রয়িং। তো এই আইসোমেট্রিক ড্রয়িংটা আপনারা কিভাবে বুঝবেন বা আমরা কিভাবে কাজ করি, এটা হচ্ছে ফায়ার ফাইটিং এর লাইনের ফায়ার ফাইটিং ড্রয়িং, ঠিক আছে? তো এই যে আইসোমেট্রিক ড্রয়িংটা দেখতেছেন গ্রাউন্ড ফ্লোরের, ঠিক আছে? তো এই ড্রয়িংটা আছে না, প্রথমে আপনারা যখন দেখতে যাবেন একটা জিনিস খেয়াল রাখবেন। প্রথম দেখার ক্ষেত্রেই যে কোনো সাইডে যাবেন, সাইডের নর্থ কোনটা এটা আগে দেখে নেবেন। তারপর ড্রয়িং এর মধ্যে এন লেখা থাকবে এক কোণাতে। এই যে দেখেন, যদি একটু দেখাই আপনাদেরকে জুম করে, ড্রয়িং এর মধ্যে এন লেখা থাকবে। এই যে দেখেন এন, এই যে তিরমিজিটা দিছে এন দিয়ে, এই যে তিরমিজিটা দিছে আর এই যে এন। এই দেখেন নর্থ ডাইরেকশন, ঠিক আছে? ডাইরেকশনটা আপনি দেখতে হবে প্রথমেই, সাইডের ডাইরেকশন কোন দিকে আছে, ড্রয়িং এর ডাইরেকশন কোন দিকে আছে। ড্রয়িং এর ডাইরেকশন দেখার জন্য আপনার নর্থ দেখতে হবে। এন কোথায় লেখা আছে সংক্ষিপ্ত, এখানে তো নর্থ লেখা লাগছে, অন্যান্য ড্রয়িং এ এই নর্থ লেখা থাকে না, শুধু এন লেখা থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন সব সময়। তারপরে যে আইসোমেট্রিক ড্রয়িংটা আমি যদি এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে আমি শুরু করি, আমার এটা এখানের একজন, অর্থাৎ একটা রুমের জন্য এই পাইপগুলো লাগাইছে, একটা রুমের এই পাইপ। তো এইখান থেকে যদি আমি শুরু করি, দেখেন শুরু থেকেই আমার একটা গেট বাল্ব লাগাইছে। এটা কি বাল্ব, গেট বাল্ব। এবং এখানে সাপোর্ট, এই যে দেখেন করত চিহ্নটা, এই যে দেখেন করত চিহ্নটা যেটা আছে, এই যে গেট বাল্বের সাথে একটা করত চিহ্ন, এই যে দেখেন এটা গেট বাল্ব এবং এটা করত চিহ্ন। এবং এখানে দেওয়া রাখছে PSA1, অর্থাৎ করত চিহ্নটা বুঝাইছে সাপোর্ট, আর PSA1 দিয়ে বুঝাইছে সাপোর্টের ডিটেলস সাপোর্ট নাম্বার। এই সাপোর্টের নাম্বারে আপনি যখন ডিটেল ড্রয়িং দেখবেন তো বুঝতে পারবেন এই সাপোর্টটা স্যাম্পল দিয়ে লাগছে এবং সাপোর্টটা কোন পজিশনে হবে, কোন স্যাম্পলে সাপোর্টটা হবে। তো তাও আমি দেখাবো আমার এই ভিডিওতে, ঠিক আছে? আমি ডিটেলস ড্রয়িং কিভাবে বাই করবেন বা ডিটেলস ড্রয়িং কিভাবে দেখে, ডিটেলস ড্রয়িং দেখে কিভাবে আপনারা বুঝবেন, তাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো তারপরে দেখেন এই যে প্রথম যে পাইপটা আছে, এই দেখেন এই চিহ্নটা দিছে এবং 100 লেখা আছে। তার মানে কি এই চিহ্নটা হচ্ছে ইঞ্চির চিহ্ন, 100 হয়েছে ইঞ্চি না, সরি, এই চিহ্নটা হচ্ছে mm এর চিহ্ন, সাইজের চিহ্ন আর কি, সাইজের চিহ্ন। আর এই যে 100 হয়েছে আপনার mm, 100 mm, আর এটা হচ্ছে সাইজের চিহ্ন। তার মানে 100 mm এ 4 ইঞ্চি। আপনি ইঞ্চির চিহ্ন ধরতে পারেন, ইঞ্চির চিহ্ন এটা হয় না, ইঞ্চির চিহ্ন দুইটা ফোটা হয়ে এই পাশে, আপনারা যারা পুরান লোক তারা বুঝেন। তো এটা আইসোমেট্রিক ড্রয়িং এর বেশি যারা এ কাজ করে, মেকানিক্যালে, পাইপিং এ, তো এ চলে, পাইপিং এর ক্ষেত্রে এই চিহ্নটা বেশি থাকে, এটা দিয়ে এর চিহ্ন বোঝা আর কি। তো তারপরে কি আছে কিনা আমি জানি না, আমরা যতটুকু বুঝি এই চিহ্নটা থাকলে তখন আপনার ফাইভের ডায়া হবে। এবং 100টা হচ্ছে মানে 100 এ 4 ইঞ্চি হই, অর্থাৎ এই পাইপটা 4 ইঞ্চি, ঠিক আছে? এই পাইপটা হচ্ছে 4 ইঞ্চি। এবং এই পাইপটা দেখেন এখানে এটা হচ্ছে লেন্থ, নিচেরটা, এই যে নিচে লেখাটা দেখছেন 4350, এই যে লেখাটা আছে 4350, এই যে 4350 যে লেখাটা, এই লেখাটা হচ্ছে এই যে আপনার এই যে এখানে একটা টি আসবে পাইপের, এখানে একটা টি, আর এখানে যে বাল্ব, এই বাল্বের সেন্টার থেকে এই টি পর্যন্ত পাইপের লেন্থ হবে 4 মিটার 350 এর হিসাবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহ দেখবেন। আজকে ভিডিওটা দেখলে আপনারা ড্রয়িং সম্পর্কে কিছু একটা ধারণা হবে
এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাপোর্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন এবং অন্যরা যাতে দেখতে পারে, যার কারণে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পারে, এর যাতে উপকারিত হয়। এই যে দেখছেন সেম এটা, এই যে আবারও আসছে এখানে সাপোর্ট, দেখতেছেন তো, এই যে আবারও সাপোর্ট, আবারও সাপোর্ট। আর এরকম যখন আসবে উপরের এটা হবে পাইপের ডায়া, কত ইঞ্চি পাইপটা তা এইটা, আর নিচে যখন আসবে এটা হবে লেন্থ। অন্য অন্য জায়গায় এখানে এল দিয়ে লেখে, আমার এই ড্রয়িং এ এল দেয় না, এল দিয়ে বোঝা যে লেন্থ। তো এইখানে আমি যখন আগে আসবো তখন এখানে টি আসবে, টি থেকে পাইপটা উপরের দিকে গেছে আপরাইট, ঠিক আছে। আর এই পাইপটা যেটা এটা হচ্ছে মেইন লাইন, এটা হচ্ছে হরিজন্টালে আসছে, ঠিক আছে, হরিজন্টালে আছে এই পাইপটা। এবং এই পাইপটা আপনার, এই পাইপটা কিন্তু এখানে দক্ষিণ থেকে না সরি পূর্ব থেকে পশ্চিম দিকে আছে এই পাইপটা। পাইপটা পূর্ব থেকে পশ্চিম দিকে আছে। আমি তো প্রথমে আপনাদেরকে বলছি, প্রথমে ড্রয়িং এর নর্থ দেখে ডাইরেকশন বাই করবেন, লাইনটি কোন দিকে যাবে, পূর্ব দিক পশ্চিম দিক কোন দিকে যাবে এটাকে বাই করবেন। এটা না বাই করলে কিন্তু কাজ করতে পারবেন না, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এর উপরের দিকে যে লাইনটা উঠছে, এটা উঠছে কত 2 ইঞ্চির লাইন। এই যে দেখেন এখানে ইঞ্চির চিহ্নটা আমি যেটা বলছি একটু আগে, ঠিক আছে। এই যে দেখেন ইঞ্চির চিহ্নটা, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ইঞ্চির চিহ্নটা দেখেন 2 ইঞ্চির লাইন। এবং এর উপরে যে লেন্থটা আছে এই দিক দিয়ে 200 mm উপরে যাবে, পাইপটা হবে 2 ইঞ্চির, ঠিক আছে। তারপর এলবো লাগবে, এখানে টি লাগবে, টি লাগে উপরে যাবে, তারপর এলবো লাগবে, এলবো লাগে তারপর আবারও হরিজন্টালে হয়ে যাবে। হরিজন্টালে হলে আমার এই লাইনটা হয়েছে কোথায়, পশ্চিম থেকে পূর্ব, আর এটা হয়েছে উত্তর থেকে দক্ষিণ, এই লাইনটা, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ। এবং এই যে দেখেন এখানে লেন্থটা কত দিয়েছে, এই যে এখান থেকে এলবো সেন্টার থেকে এই যে এখানে একটা টি আসবে, এই টি পর্যন্ত এই যে এখানে একটা টি আসবে, এই এলবো সেন্টার এখানে একটা এলবো আসবে, এখান থেকে লেন্থ দিয়েছে কত 3 মিটার, সবগুলো 3 মিটার করে দিয়েছে। দেখেন 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার, অর্থাৎ 3000 mm এ 3 মিটার হয়। লাইন হয়েছে 2 ইঞ্চির। আর এটা হচ্ছে সাপোর্ট, এটা সাপোর্ট নাম্বার। আর এই যে এটা দেখতেছেন ছাতির মতো, এটা হচ্ছে স্প্রিংকলার, এখানে স্প্রিংকলার আসবে, এখানে একটা টি আসবে, টির সাথে স্প্রিংকলার বসবে, যে এখানে টি আসবে। আর এই যে এই চিহ্নটা দেখবেন ছোট ছাতিটার সাথে, এই চিহ্নটা হচ্ছে আপনার লেডুসারের চিহ্ন, ঠিক আছে। এটা অর্থাৎ লেডুসার, এই যে দেখেন ছাতিটার সাথে যে চিহ্নটা, এটা অর্থ হচ্ছে লেডুসার, এখানে লেডুসার আসবে, লেডুসার। এটা সাপোর্ট, এটা পাইপ লেন্থ, এটা উপরটা পাইপ সাইজ, এটা এলবো, এটা টি। তা আশা করি সবাই বুঝতে পারতেছেন কিভাবে কি আসে, তাদের তা বুঝছেন। আর এটা হচ্ছে এলবো, ঠিক আছে। তো তারপরও যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়, ঠিক আছে। তারপরে দেখেন মেইন লাইনটা এদিকে আসছে, কিন্তু এই যে 4 ইঞ্চি পর্যন্ত এখানে আসছে, এখানে একটা এলবো লাগিয়ে আবার এদিকে গেছে, ঠিক আছে। আর এটি সাপোর্ট, সাপোর্টের মধ্যে যখন আপনি সাপোর্ট ডিটেলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন কোন জায়গায় রিজেক্ট সাপোর্ট আসবে, বা আপনার রিজেক্ট সাপোর্ট আসতে পারে, বা আপনার হ্যাঙ্গার সাপোর্ট আসতে পারে, এবং রিজেক্ট সাপোর্টের মধ্যে কোন কোন ডিটেলটা হবে। তা আমি এখনই আপনাদেরকে, এবং ড্রয়িং কিন্তু শুধু আইসোমেটিকই না, শুধু আইসোমেটিক দেখে আপনি কাজ করতে পারবেন না। এই ড্রয়িং এর মধ্যে আমি যে এটা কোন দেখাচ্ছি এটা হচ্ছে আইসোমেটিক। তো আপনি প্রপারলি একটা কাজ করতে গেলে কিন্তু শুধু আইসোমেটিক দিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে লেআউট ড্রয়িং সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপর সেকশন ড্রয়িং দেখতে হবে, তারপর আপনার দেখতে হবে ডিটেলস ড্রয়িং। আমি আজকে সবগুলা ড্রয়িং আপনাদেরকে দেখাবো এবং কোন ড্রয়িং এ কি কাজ তাও দেখাবো। এবং এখানে আরেকটা জিনিস আমাদের দেখাতে আমি ভুলে গেছি, এই যে এলিভেশন দেখতেছেন তো, এলিভেশন সিওপি দিয়ে মতলব পাইপের সেন্টার, এই পাইপটা কতটুকু উপরে থাকবে, নিচের ফ্লোর থেকে কতটুকু উপরে থাকবে তা কিন্তু এই যে এখানে লেখা আছে, ঠিক আছে। দেখতেছেন 3 মিটার 600, 3 মিটার 600-তে পাইপটা উপরে হবে, এটা হচ্ছে এলিভেশন। তো আমি এখন আপনাদেরকে চলে যাবো এখন পরবর্তী আমাদের যে ড্রয়িং আছে সেকশন ড্রয়িং এ কোন ড্রয়িং এর কি কাজ আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পাশে থাকুন এবং ভিডিওটা মনোযোগ সহ দেখুন, তাহলে ড্রয়িং সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এই যে দেখতেছেন এটা হচ্ছে সেকশন ড্রয়িং, আরে সরি লেআউট ড্রয়িং। এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখেন লেআউট, ঠিক আছে।
তো এই পাইপিং ড্রয়িংটা, লেআউট ড্রয়িংটা আপনার অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। তো লেআউট ড্রয়িংটা দেখলে আপনি কি বুঝবেন, এই লেআউট ড্রয়িং দিয়ে আপনার কোন ওয়াল, যেমন ফর এক্সাম্পল এটা একটা বিল্ডিং, ঠিক আছে, এটা একটা রুম, তো রুমের কোন পাশ থেকে কতটুকু দূরে পাইপটা থাকবে তা কিন্তু সহজেই বাই করতে পারবেন এই লেআউট ড্রয়িং থেকে, ঠিক আছে। তো এই যে লেআউট ড্রয়িং আছে, যে দেখেন নর্থ, এই যে এনের যে চিহ্নটা, যে নর্থের ডাইরেকশনটা, এটা তো দেখবেন অবশ্যই। তারপরে এই যে লেআউট ড্রয়িং এরকম হয়। এটা হচ্ছে একটা বিল্ডিং এর মানচিত্র, দেখেন এটা একটা রুম বিল্ডিং, ঠিক আছে। এই যে, তো এখান থেকে লেআউট ড্রয়িং এর সেমই, লেআউট ড্রয়িং আপনার আইসোমেটিকের মতোই দেখতে, বেশি একটা কঠিন না। হ্যাঁ, লেআউট ড্রয়িং হচ্ছে আপনার, এই যে দেখেন লেআউট ড্রয়িং দিয়ে আপনি কি করবেন, লেআউট ড্রয়িং এর হিসাব হচ্ছে আপনার এই যে সিধা থাকবে, এবং এই যে এগুলো হচ্ছে স্প্রিংকলার, এই যে 3 মিটার দূর আমরা যেটা বলছিলাম। তারপরে এই যে উপরটা হয়েছে ডায়া পাইপ সাইজ, ঠিক আছে, কোন জায়গায় যে পাইপ চেঞ্জ হবে এবং কতটুকু দূরে থাকবে, যে 4 ইঞ্চি লাইন এখানে এখানে 2 মিটার 800 দূরত্ব হবে এটা থেকে এটা। তারপরে যে পিএস সাপোর্ট গুলো এই আইসোমেটিক যেটা আমি দেখাইছি। তো এটার যে মেইন যে কাজ, এটার মেইন কাজ হচ্ছে আপনার লেআউটের, এইটাই ধরেন একটা বিল্ডিং, ঠিক আছে, এই যে এটা একটা বিল্ডিং, এটা কোনো বিল্ডিং বোঝাচ্ছে এরা, এই যে এটি কলম বোঝাচ্ছে, এটা বিল্ডিং বোঝাচ্ছে। হ্যাঁ, এখান থেকে প্রথম শুরু করবেন যে পাইপটা কতটুকু থাকবে, এই যে দেখেন এখান থেকে এই বিল্ডিং থেকে পাইপটা কতটুকু থাকবে, তখন ধরেন না 1 মিটার বা 500 বা 2 মিটার এই বিল্ডিং থেকে পাইপটা থাকবে। তো আমার এখানে ড্রয়িং এ উল্লেখ করে নেই, ঠিক আছে, তো আমার এখানে ড্রয়িং এ এরা উল্লেখ করে নেই। তো এটা আমি আমার মতো করছি সাইডের সিস্টেম দেখে, ঠিক আছে। কিন্তু সবখানে আপনারা পেয়ে যাবেন, যে কোনো লেআউট ড্রয়িং আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে এখান থেকে এইটা হচ্ছে আপনার বিল্ডিং, এই বিল্ডিং থেকে এই যে প্রথম পাইপটা আপনার কতটুকু দূরত্ব থাকবে, এই যে মেইন লাইনটা এই বিল্ডিং থেকে কতটুকু দূরত্ব থাকবে তা বাই করার জন্য কিন্তু লেআউট ড্রয়িং খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার এই ড্রয়িং এ মেনশন করে নাই, যদি আপনারা ড্রয়িং যদি মেনশন না করে, তো আপনারা আপনাদের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার কাছে বলবেন, তারপর ইঞ্জিনিয়ারে ওই ডিজাইনের সাথে কথা বলে মেনশন করে দিবে, ঠিক আছে। তো আমারটা আমি অলরেডি মেনশন করে ফেলছি, তো এই ড্রয়িং এ মেনশন হওয়া নাই, আমি নিজেই করে নিচে রেড লাইন বানাই ফেলছি। তো আশা করি আপনারা বুঝতে পারেন, যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই হলো লেআউট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম, বেসিক ধারণা, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখাবো সেকশন। এই যে দেখেন সেকশন ড্রয়িংটা, এই যে দেখছেন, এটা হচ্ছে সেকশন ড্রয়িং। সেকশন ড্রয়িং এর কি কাজ, সেকশন ড্রয়িং থেকেও আপনারা কি করবেন, ওই যে ওইখানে যে এলিভেশনটা দেখাচ্ছি, এই সেকশন ড্রয়িংও কিন্তু এলিভেশন গুলো দেখা, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা এলিভেশন আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে ফ্লোর, এই ফ্লোর থেকে এই পাইপ পর্যন্ত আমার এখানে কত রয়েছে, 3 মিটার, দেখতেছেন তো, একটু জুম করে নিয়ে দেখেন, না সরি 3 মিটার 500 দিচ্ছি, 3 মিটার 500 এখানে। তো এই হচ্ছে সেকশন ড্রয়িং এর কাজ। সেকশন ড্রয়িং থেকে আপনি খুব সহজেই আপনার যে এলিভেশনটা যদি আপনার কাছে সন্দেহ মনে হয় বা আইসোমেট্রিক যদি গলত হয়, ভুল হয়, তো আপনি সেকশন দেখবেন সেকশন ড্রয়িং এ কি দিছে। সেকশন ড্রয়িং এবং আইসোমেট্রিক যদি ঠিক থাকে তো ভাববেন যে ঠিক আছে, আর সেকশনে যদি আইসোমেট্রিকের সাথে ঠিক না থাকে, মিল নাই, তাহলে আপনি অবশ্যই আপনার সুপারভাইজার বা ফরম্যান বা ইঞ্জিনিয়ারকে জানাবেন, ঠিক আছে, যে সেকশনের সাথে এক, আইসোমেট্রিকের সাথে এক। দেখেন এই সেকশন ড্রয়িং এ ওই দেখেন এটা কতটুকু উপরে থাকবে, এই যে দেখেন ফায়ার হাউস ক্যাবিনেট এখানে আসছে, এটা কতটুকু উপরে থাকবে, এই যে এটা ফ্লোর, এইটা দেখেন রয়েছে ফ্লোর, ঠিক আছে। এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন এটা হচ্ছে ফ্লোর, এবং এটা 1 মিটার এখানে দিয়েছেন 1000, 1 মিটার। এই যে এটা হচ্ছে ফায়ার হাউস ক্যাবিনেট, এই ফায়ার হাউস ক্যাবিনেটটা ফ্লোর থেকে 1 মিটার উপরে থাকবে। তো এইভাবেই কিন্তু সেকশন ড্রয়িং চেক করে সবাই। তো আপনারা অবশ্যই এই কাজ করার ক্ষেত্রে পাইপিং এর এই 3 থেকে 4 প্রকার ড্রয়িং নিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজের খুবই সুবিধা হবে। প্রথম তো আইসোমেট্রিক নেবেন, তারপর লেআউট নেবেন, তারপর সেকশন নেবেন, তারপর নেবেন আপনার ডিটেলস। এখন যাবো আমি ডিটেলসে। তারপর এটা হচ্ছে কভার এরিয়াস ড্রয়িং, তো এটা বেশি একটা প্রয়োজন হয় না,
এটা নাইলেও সমস্যা নেই। এটাও কভার এরিয়াসের জন্য কিভাবে সাইডের লোকেশনটা বা এই যে ফায়ার স্প্রিংকলারটা কিভাবে থাকে এটা, এই যে দেখেন ডিটেলস, এটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট আরেকটা জিনিস। এই যে দেখেন ডিটেলস, ইনস্টলেশন ডিটেলস। এখান থেকে আপনারা ফায়ার ফাইটিং এর বলেন বা যে কোনো ড্রয়িং এর বলেন, আপনারা কিন্তু সব ধরনের ড্রয়িং এরই ইনস্টলেশন ডিটেলস এর যে ড্রয়িং আছে এটা আপনারা অবশ্যই দেখবেন। এটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সাপোর্ট কোনটা আসতেছে। এখানে কিন্তু সব স্যাম্পল দিয়ে থাকবে। এই যে দেখেন আমি একটু আগে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম যে সাপোর্টের সিস্টেমগুলো। এই যে দেখেন সাপোর্ট, এই যে দেখেন এখানে কি হয়েছে, টাইপটা কিভাবে আছে, সাপোর্টটা কিভাবে আছে, এবং সাপোর্টটা এই মডেলের হবে, এবং এই সাপোর্টের যে ডিটেলস আছে, নাম্বার আছে, সবকিছু মধ্যে এখানে দেওয়া রাখছে। ঠিক আছে, এই যে দেখেন সবগুলা, এই যে আপনার স্প্রিংকলারটা দিয়ে লাগছে, এখানে স্প্রিংকলারটা কিভাবে আসবে, এটা স্প্রিংকলার কত হবে, এখানে সবকিছু লেখা আছে। আপনার ড্রয়িং দেখে যখন করবেন, যদি ড্রয়িংটা খুলেন পড়েন, তাহলে সবকিছু আপনার পেয়ে যাবেন। এই দেখেন ফায়ার হোস ক্যাবিনেট এখানে, তো ফায়ার হোস ক্যাবিনেট ডিটেলসটা কি, এই যে সবকিছু এখানে আছে। দেখেন দেখেন ফায়ার হোস রুলের ডিটেলসটা কি, এটা কিভাবে আছে দেখছেন নি। এই যে দেখেন এখানে টেস্ট বাল্ব, এটা টেস্ট ডেন বাল্ব, এটা কিভাবে আসছে দেখেন, এটা এভাবে থাকবো সাইডের মধ্যে। এটা হচ্ছে ডিটেলস। ডিটেলস দেখলে আপনি কনফিউজ থাকবেন না, ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন সাপোর্টের PS1 আমি যে আপনাদেরকে বলছিলাম যে PS দিয়ে সেরা আপনার পাইবের ডিটেল PS1 আপনারা প্রথম আইসোমেটিকে যদি দেখেন যে PS1 লেখা আছে, তখন আপনারা আসবেন কোথায়, এই ডিটেলস ড্রয়িং এ। ডিটেলস ড্রয়িং এ আসলে PS1 তে কি সাপোর্ট লাগাইছে এবং কিভাবে সাপোর্টটা আছে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এই সাপোর্টটা, এবং এই সাপোর্টটা কি, দেখেন এই সাপোর্টটা সব ডিটেলস আছে। এই সাপোর্টটা 150 সি চ্যানেল দিয়ে সাপোর্টটা কি বানাইতে হবে, এবং সাপোর্টটা বেস প্লেট কিভাবে লাগবে, এই যে বেস প্লেটের পিছারটা এটাও দিচ্ছে এখানে। ঠিক আছে, এবার আপনার বোল্ট সাইজ দিচ্ছে, যে বোল্ট লাগবে, এই যে দেখেন বোল্ট নাট, এই যে ইউ বোল্ট নাট। হ্যাঁ, তারপরে এই সাপোর্টটা দেখেন এইভাবে থাকবে, এখানে উপর একটা ইউ বোল্ট ইউ কলাম আসবে, এই যে ইউ কলামের সাথে এখানে পাইপ দেওয়া বসে যাবে, এবং সাইডের মধ্যে এইভাবে ওয়ালটার আপনার এই সাপোর্টটা বানাই দিবে, বা আপনারা নিজেরা বানাই নিবেন। তারপরে এইভাবে সাপোর্টটা ওয়ালে লাগবে, লাগার পর একটা ইউ কলামের সাথে পাইপটা আসবে। এইটা হচ্ছে আপনার ডিটেলস। এই ডিটেলস ড্রয়িং ছাড়া কিন্তু আপনি পাইপিং এর কাজ, সাপোর্টের কাজ করতেই পারবেন না। মোট কথা সাপোর্টের কাজ করতে গেলে ডিটেলস ড্রয়িং অবশ্যই দেখতে হবে। এই যে এখানে দেখেন এটা হচ্ছে হ্যাঙ্গার সাপোর্ট, এই দেখেন এটা নাম্বার কত PS2A। PS2A তে আপনার যখন থাকবে তখন দেখবেন যে হ্যাঙ্গার সাপোর্ট আপনার আইসোমেটিকে লেখা থাকবে বা লেআউটে লেখা থাকবে PS2A তে যখন আপনি এখানে ডিটেলসে আসবেন, ডিটেলস ড্রয়িং আসলেই দেখতে পারবেন যে এটা হ্যাঙ্গার সাপোর্ট। ঠিক আছে, তখন আপনি হ্যাঙ্গার সাপোর্ট সাইডে লাগাই দিবেন, আর এই যেটার দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আশা করি ডিটেলস সম্পর্কে আপনারা বুঝতে পারছেন আজকে ডিটেলস ড্রয়িং এ কি কি কাজ। এই যে দেখেন সবকিছু মানে এভরিথিং আপনার ড্রয়িং এ যা আছে সবকিছু ডিটেলস ড্রয়িং এ পেয়ে যাবেন। এই দেখেন স্প্রিংকলার হেড পেন্ডেন্ট। হ্যাঁ, তো পেন্ডেন্ট স্প্রিংকলার আমার এই সাইডে আসবে, এবং এটা থাকবে এইভাবে। ঠিক আছে, ঠিক আছে, যে পেন্ডেন্ট যে স্প্রিংকলার এটা আসবে এবং এটা থাকবে এইভাবে সাইডে। এই যে ডিটেলস, আর এটা হচ্ছে আপরাইট স্প্রিংকলার। আপরাইটটা এইভাবে থাকবে, মানে উপরের দিকে থাকবে। আপরাইটটা থাকবে কি উপরের দিকে স্প্রিংকলারটা, আর পেন্ডেন্টটা থাকবে নিচের দিকে। তো এই যে ডিটেলস ড্রয়িং সম্পর্কে, তো আমি আশা করি আপনারা ডিটেলস ড্রয়িং সম্পর্কে আজকে বুঝতে পারছেন। আপনারা সরাসরি ডিটেলস ড্রয়িং যখন দেখবেন, তো আরো কিছু শিখতে পারবেন, আরো কিছু জানবেন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে ভিডিও আপনারা যদি চান এবং এই ভিডিওর সম্পর্কে যদি আরো কিছু জানতে চান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।